বৈঠকে অংশ নিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে কিন্তু এই মুহূর্তে ঠিক ফরেন সার্ভিস একাডেমির ভেতরে কিন্তু প্রবেশ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যেটি দেখছেন তার যে বহর সেই বহর কিন্তু সামনে এগিয়ে আসছে এবং কিছুক্ষণ আগেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন ভাই রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে ঠিক ভেতরে কিন্তু প্রবেশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গাড়ি ভোর কিন্তু ভেতরে প্রবেশ করলো এবং আপনারা দেখেছেন সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস যে বৈঠকটি আহ্বান করেছিলেন এবং সেই বৈঠকটি কিন্তু ঐক্যমত্য কমিশনের সেই বৈঠকটি কিন্তু শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং সেই বৈঠকে অংশ নিতেই ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেখানে অংশ নেবে সেই বৈঠকটি শুরু করতেই কিন্তু এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির ভেতরে প্রবেশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই বৈঠকে অংশগ্রহণ অংশগ্রহণ করবেন এবং সেই বৈঠকে অংশ নিতে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন এবং সেই ভেতরে গিয়েছেন এবং যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে জামায়াত ইসলামীর নায়েবে আমির এবং হেফাজত ইসলামের প্রতিনিধি, এছাড়া গণঅধিকার পরিষদ নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি প্রত্যেকে কিন্তু আসলে সেই বৈঠকে অংশ নিতে ঠিক 4:30টার আগেই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং ভেতরে ঠিক এই মুহূর্তে ঠিক 2 থেকে 3 মিনিট আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সেই গাড়ি ভোর কিন্তু আসলে ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুস ভিতরে প্রবেশ করেছে এবং এখন থেকে ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই বৈঠকটি শুরু হবে এবং সেই বৈঠকের পরই সেই বৈঠকটি কিন্তু আসলে শুরু হবে এবং যে বৈঠকে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো থেকে লিখিত একটি প্রতিবেদন তাদের কাছে দেওয়ার কথা। এছাড়া যেহেতু আজকে 2025-26 অর্থ বছরের বাজেট সংক্রান্ত একটি অর্থ উপদেষ্টা কিন্তু সেই বাজেট ঘোষণা করছে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে বিভিন্ন সমর্থিত সূত্র থেকে, তেমনটি কিন্তু আসলে তাদের বলা হয়েছে। এবং আজকের এই বৈঠকও ঘিরে বেশ কিছুদিন টানাপোড়েন কিন্তু ডক্টর মোহাম্মদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলো হয়েছে। বিশেষ করে বিদেশ সফরে তিনি গিয়ে কিন্তু একটি কথা বলেছিলেন, একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচন চায়, যে বক্তব্যের বিপরীতে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে, এমনকি বিবৃতি পর্যন্ত দিয়েছে, যেখানে গণতান্ত্রিক বাম জোট থেকে শুরু করে বাম মোর্চা, গণতন্ত্র মোর্চা, 12 দলীয় জোটের আন্দোলন থেকে শুরু করে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এই বক্তব্যগুলো আসলে প্রত্যাখ্যান করেছে এবং শুধুমাত্র একটি দল নয়, আসলে সকল দলই, এক দুটি ছাড়া সকল দল নির্বাচন, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এমন যখন পরিস্থিতি ছিল তখন সেই মুহূর্তে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও তাদেরকে কিন্তু বৈঠকে বসার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানায়, যেখানে আজকে সর্বদলীয় যদি বলা যায় একটি বৈঠক অংশগ্রহণ আয়োজন করেছে এবং সেই বৈঠকে কিন্তু রাজনৈতিক দলগুলো কিছুক্ষণ আগেই কিন্তু সব প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছিলেন এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং তার উপস্থিতিকে ঘিরে এক ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা কিন্তু কঠিন এবং নিরাপত্তা চাদর আসলে ঠেকেছে এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমি এবং ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টাদের পক্ষ থেকেও কিন্তু উপদেষ্টাদের পরিষদের পক্ষ থেকে অন্যান্য উপদেষ্টা রয়েছেন। তবে সবার আগে যে জিনিসটি বলা যায়, সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে রয়েছেন, যেখানে তাদের বক্তব্যের জায়গাগুলো কিন্তু আলোচনার জায়গায় আসবে। তবে যদি একাধিকবার যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করার যে গুঞ্জন, সেই গুঞ্জনের সময় যেমন একটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর বিদেশ ভ্রমণে গিয়েছিলেন, রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন মূলত বিদেশে, সেই রাষ্ট্রীয় সফর শেষে এসে বাজেটের যখন আজ ঘোষণা হলো, ঠিক তখন আজকেই কিন্তু বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে ঐক্যমত্য কমিশনের বিষয় এবং তার আগে যে বিষয়টা আবার আলোচনা তৈরি করেছিল নির্বাচনের দিনক্ষণ নিয়ে, যেখানে সরকারের পক্ষ থেকে যদি বলা যায় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বাইরে গিয়ে বলেছেন একটি দল মাত্র নির্বাচন চায়, অন্য কোনো দলের আসলে সেই জায়গাটি নিয়ে তারা কথা বলে। তবে এই বিষয়টির বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলছে একটি দল নয়, সবকটি দলই নির্বাচন চায়, কেবলমাত্র এক দুটি
বা 3টি দল আসলে ডিসেম্বর নির্বাচন চায় না। এছাড়া ডিসেম্বরের মধ্যে সকল দলই আসলে নির্বাচন চায় এমনটি কিন্তু বলেছিলেন এবং এই সময়ের প্রেক্ষিতে আজকে কিন্তু বৈঠকটি হতে যাচ্ছে ঐক্যমত্য কমিশনে, যে ঐক্যমত্য কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। দর্শক, এই ছিল ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ যুগান্তরের সঙ্গে থাকুন।